প্রথমেই বলে রাখি, আজকের এই বার্তাটি কিন্তু কোনো সাধারণ ভিডিও নয়। এটা বিশ্বব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার জন্য পাঠানো একটা বিশেষ সংকেত। কারণ যখনই তুমি এই ভিডিওটি দেখতে শুরু করেছো, তখন থেকেই তোমার ভাগ্য নিজের ছন্দে নতুনভাবে বেজে উঠতে শুরু করেছে। কারণ তুমি এটিকে আকর্ষণ করে নিজের কাছে ডেকে নিয়েছো। তুমি প্রস্তুত ছিলে, আর মহাবিশ্ব তাই তোমার ডাকে সাড়া দিয়েছে। আর তাই জন্যই এই বার্তা এখন তোমার কাছে পৌঁছে গিয়েছে। আজকের এই পবিত্র পূর্ণিমার আলোতে, ঠিক এখন এই মুহূর্তে যখন তুমি এই বার্তাটিকে শুনছো, তখন থেকেই কিন্তু তোমার ভাগ্য বদলাতে শুরু করে দিয়েছে। আর এটাকে তুমি একেবারেই কোনো সাধারণ ভিডিও ভাববে না, কারণ তোমার আত্মা নিজে এই বার্তাটিকে ডেকে এনেছে তোমার কাছে। না হলে বলো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ ভিডিওর মাঝখান থেকে এই ভিডিওটাই ঠিক কিভাবে তোমার কাছে এসে পৌঁছালো? কারণ মহাবিশ্ব তোমার ভেতরে তীব্র আকাঙ্ক্ষা একসাথে কাজ করেছে। মানে মহাবিশ্বের কৃপা আর তোমার ভেতরে তীব্র আকাঙ্ক্ষা একযোগে কাজ করছে এখন। তুমি হয়তো চুপচাপ বসেছিলে, হয়তো তোমার মন খারাপ ছিল আজকে, কিংবা কিছু একটা কামনা করছিলে। আর সেই গভীর কামনার উত্তর হিসেবেই এই বার্তাটি এখন ঠিক তোমার সামনে। এই পূর্ণিমার আলো নিঃশব্দে তোমার সমস্ত দুঃখকে গলিয়ে দিচ্ছে। তুমি জানো না, কিন্তু অনুভব করতে পারছো কিছু একটা বদলে যাচ্ছে। যেন হাওয়ায় বদলে গিয়েছে, চারপাশের কম্পন বদলে গিয়েছে। আর এই মুহূর্তে তুমি যে ভালোবাসার মানুষটির কথা ভাবছো, তার মনের ভেতরেও তোমার নাম এখন প্রতিধ্বনিত হচ্ছে। সেই মানুষটি যে এক সময় তোমাকে অবহেলা করে দূরে সরে গিয়েছিল, সে এখন গভীরভাবে অনুভব করছে যে তুমি ছাড়া সে সম্পূর্ণ অসম্পূর্ণ। সে একেবারেই সম্পূর্ণ নয়। তুমি ছিলে তার সবচেয়ে সুন্দর অনুভব, কিন্তু তার অহং, তার জিদ, তার ভয় কিংবা অন্যদের কথায় ভুল পথে গিয়েছিল সে। কিন্তু আজ সে বুঝছে তোমার ভালোবাসা ছিল বিশুদ্ধ, নিঃস্বার্থ আর অমূল্য। তবে তুমি কিন্তু এখন চুপ থাকো। কোনো অভিযোগ নয়, কোনো ফোন কল নয়, কোনো কান্না নয়, আর কোনো আকুতিই নয়। কারণ তুমি এখন এক আলাদা শক্তির জগতের পথে দাঁড়িয়ে আছো। তুমি এখন সেই মানুষ যে নিজেকে ভালোবাসে, যে জানে যে ভালোবাসা চেয়ে নিতে হয় না, ভালোবাসা নিজে থেকে এসে হৃদয়ে ধরা দেয়, হৃদয়ে গেঁথে থাকে। আর এই ভিডিওর প্রতিটি শব্দের মধ্য দিয়ে সেই ভালোবাসা তোমার হৃদয়ে ফিরে আসছে। তোমার কাছে কেউ এসে বলতে চাইবে, আমি ভুল করেছিলাম, আমি ফিরে আসতে চাই, আমাকে ক্ষমা করো। তবে তুমি নিজেকে আগে প্রস্তুত করো, কারণ এই পূর্ণিমা কেবল প্রেম নয়, তোমার জীবনে নিয়ে আসছে প্রাচুর্য, সাফল্য আর সুস্থতা এবং অলৌকিক সমৃদ্ধি। তুমি দেখবে, আগে যেখানে ছিল অভাব, সেখানে এখন হবে প্রাচুর্য। যেখান থেকে তুমি বারবার রিজেক্ট হচ্ছিলে বা প্রত্যাখ্যান পেয়ে এসেছিলে, সেখানে এখন প্রশংসা আসবে। যেই তুমি এক সময় আত্মবিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছিলে, আজ সেই তুমি আয়নার দিকে তাকিয়ে গর্ব করবে। তুমি যে শুনছো, তোমাকে বলছি, তোমার শরীর আসবে গভীর সুস্থতা, মন হবে শান্ত, আত্মা হবে পূর্ণ। তোমার ওপর কোনো শত্রুর কুপ্রভাব একেবারেই থাকবে না। কারণ এই পূর্ণিমা তোমাকে আশীর্বাদ দিচ্ছে মহাশক্তির শক্তিতে। যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, তারা নিজেরাই ভেঙে পড়বে। আর তুমি নিজের পথ ধরে এগিয়ে যাবে সুস্থতায়, শান্তিতে, সৌভাগ্যে, প্রেমে আর স্বপ্ন পূরণে। যদি তুমি এখন সন্তান কামনা করো, মানে যারা বিবাহিত আছো তারা যদি সন্তান কামনা করো, তবে তোমার ঘরে আসবে এক আশীর্বাদ স্বরূপ শিশু। যদি তুমি ক্যারিয়ারে উন্নতি চাও, তবে দরজা খুলবে একের পর এক।
যদি তুমি কেবল একটু প্রশান্তি চাও, তবে তোমার হৃদয়ে নেমে আসবে নীরব সুখের এক অপার ঢেউ। তুমি একা নও, তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান। তাই জন্য মহাবিশ্ব আছে স্বয়ং তোমার পাশে প্রতিটি পদক্ষেপে। এখন তুমি শুধু একবার চোখ বন্ধ করে ভাবো এবং ফিল করো এই শব্দগুলো কিভাবে তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। তুমি জানো এটি কেবলই একটি ভিডিও নয়, এটি তোমার আত্মার ডাকে সাড়া দেওয়া বার্তার সংকেত। তুমি জানো এই অনুভব তুমি আগে কখনোই করনি, কারণ এটা বাস্তব, এটা সত্য, এটা এখনই ঘটছে। তাই নিজেকে এখনই ভালোবাসো, নিজের দিকে তাকাও গর্বের চোখে আর বলো, হ্যাঁ আমি প্রস্তুত, আমি গ্রহণ করছি এই আশীর্বাদ। আমি মনের গভীরে ধন্যবাদ জানাচ্ছি এই পূর্ণিমাকে, এই মহাশক্তিকে আর নিজের আত্মাকে, যে এত দূর অবধি আমাকে টেনে এনেছে। সো মাই ডিয়ার ফাইটার্স, তোমার জীবন কিন্তু এখনই বদলে যাচ্ছে, আর সেটা শুরু হয়েছে এই ভিডিওর মাধ্যমে। ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার প্রতিটি ভিডিও তোমার আত্মার গাইড। এই চ্যানেল তোমার জন্য, মানে শুধুই তোমার জন্য, এটা তোমার চ্যানেল। আর এখন তুমি নিজেই এক জীবন্ত আকর্ষণ, এক জীবন্ত আশীর্বাদ। তোমার সময় এখন, তুমি কিন্তু আনন্দিত থাকো আর এই সময়টাকে এনজয় করো। শুনে রাখো, এখন তোমার জীবনের প্রতিটি কামনা পূরণ হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার। সো মাই ডিয়ার সোল, তুমি জানো আকর্ষণের যে অলৌকিক নিয়ম বা ল অফ অ্যাট্রাকশন, সেটা কিন্তু কেবল তাদের জীবনেই কাজ করে যাদের ওপর ঈশ্বরের প্রবল বা তীব্র কৃপা বিরাজ করে। আর এই মুহূর্তে সেই কৃপা কিন্তু তুমি টেনে এনেছো নিজের জীবনে। এই ভিডিও সেটারই সিগন্যাল, কারণ তুমি প্রস্তুত ছিলে, তুমি হৃদয় থেকে ডাক দিয়েছো, আর সেই ডাকে সাড়া দিয়েছে এই ইউনিভার্স, এই মহাবিশ্ব, এই বিশ্ব ব্রহ্মাণ্ড। তুমি যখন প্রথম পর্ব শুনেছিলে, মানে ভিডিওর প্রথম ধাপটা শুনেছিলে, তখন থেকেই কিন্তু তোমার হৃদয়ের কম্পন বদলে গিয়েছে। তুমি কিন্তু ফিল করতে পারছো, তুমি কিছুক্ষণ আগেও যে মন খারাপরত অবস্থায় ছিলে, সেই রকম অবস্থা কিন্তু আর নেই। এক নতুন প্রবাহ, এক নতুন অলৌকিক আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়েছে। আর এখন সেই আলোকে আরও শক্তিশালী করে তুলতে হলে ঈশ্বরের সঙ্গে তোমার সংযোগকে আরও গভীর করতে হবে। প্রতিদিন 2 বেলা এই পূর্ণিমার আলো, মানে যতদিন এই পূর্ণিমার মৌসুম থাকছে ততদিন নয়, চিরকাল ঈশ্বরের কৃপা যাতে তোমার জীবনে স্থায়ী হয়, তার জন্য এক বিশেষ গাইডেড প্রার্থনার ধারা তোমাকে তৈরি করে নিতে হবে। কারণ যে আকাঙ্ক্ষাগুলো তোমার হৃদয়ে আছে, ঈশ্বর কিন্তু তার প্রতিটি শব্দ শুনেছেন। আর আজকের এই পবিত্র মুহূর্তে তারা আরও পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন তোমার আত্মার ডাক। তাই এখন তুমি শান্তভাবে বসো, একটুখানি চোখ বন্ধ করো এবং হৃদয় দিয়ে এই বাক্যগুলো, ঈশ্বরের কাছে বলা এই বাক্যগুলো তুমি শোনো। বিশ্বাস রেখো, প্রতিটি শব্দ তোমার ভাগ্যরেখায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে যাচ্ছে। আর এই প্রার্থনাগুলো, মানে এই গাইডেড প্রার্থনাগুলো কিন্তু শুধু শব্দই নয়, এগুলো তোমার ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছে। তাহলে চলো আমরা পূর্ণিমার প্রার্থনার বিশেষ আবেদন করি ঈশ্বরের কাছে, যাতে ঈশ্বরের করুণা আমরা অপারভাবে পাই। ঈশ্বরের করুণা পাওয়ার জন্য কয়েকটি গাইডেড প্রার্থনা আমি এখন বলবো, তুমি মন দিয়ে সেগুলো শোনো এবং এমনভাবে শোনো যাতে এই প্রার্থনাগুলোই তোমার হৃদয়ের ডাক, তোমার হৃদয়ের কম্পন। তাহলে চলো আমরা একসাথে সেই অলৌকিক দিব্য প্রার্থনায় সামিল হই। হে ঈশ্বর পরম করুণাময়, তুমি আমাকে যেভাবে খুঁজে পেয়েছো তেমনভাবেই আমার সমস্ত আবেগ, কষ্ট ও আকাঙ্ক্ষাকে আলোকিত করে দাও। তুমি যে শক্তি দিয়ে এই মহাবিশ্ব চালাও, সেই একই শক্তিতে আমার জীবনকে পূর্ণ করে দাও। হে প্রভু, আমি আজ তোমার সামনে হৃদয় খুলে বলছি, আমার সব ইচ্ছেগুলো তুমি গ্রহণ করো। হে প্রভু, আমাকে এমন শক্তি দাও যাতে আমি শুধু আকর্ষণ করতে না পারি, বরং ধরেও রাখতে পারি।
হে ঈশ্বর, আমার জীবনে যেন ভালোবাসা সত্যরূপে ফিরে আসে, যেটা শুধুই আমার জন্য। তুমি যেন সেই মানুষটিকে আলোড়িত করো যে সত্যিকারের আমার, যেন সে ফিরে আসে আমার হৃদয়ের ডাকে। হে পরম করুণাময়, আমার চারপাশ থেকে সকল নেগেটিভ এনার্জিকে তুমি দূর করে দাও। হে প্রভু, আমার জীবনে শান্তি, সুস্থতা ও সৌভাগ্যকে প্রবাহিত হতে দাও। হে পরম করুণাময় ঈশ্বর, আমার স্বপ্নগুলো আমি যে গোপনে পুষে রেখেছি, তুমি যেন সেগুলো পূর্ণ করো নিজের আশীর্বাদে। হে প্রভু, আমার কণ্ঠে যেন এমন কম্পন জন্মায় যা শুধু সৌভাগ্যকে ডাকে। হে ঈশ্বর, আমার ঘর যেন সুখ, সন্তান ও সমৃদ্ধিতে আলোকিত হয়ে ওঠে। হে প্রভু, যে অর্থের অভাব ছিল সেখানে যেন অপ্রত্যাশিত প্রাচুর্য আসে। হে ঈশ্বর, আমার আত্মবিশ্বাস যেন প্রতিদিন বেড়ে যায়, যেন আমি নিজের ভেতরেই তোমার শক্তিকে অনুভব করি এবং সর্বাঙ্গ শরীরে যেন আমি সুস্থ থাকি। হে ঈশ্বর, তুমি যেন প্রতিটি বাধাকে ভেঙে আমার সামনে নতুন রাস্তা খুলে দাও। হে পরম করুণাময়, শত্রুরা যেন নিজের কর্মফলে নিজেই ক্ষতিগ্রস্ত হয় আর আমি যেন ক্ষমায় এগিয়ে যাই। হে পরম করুণাময় ঈশ্বর, আমার সমস্ত কামনা যেন এই পূর্ণিমার আলোয় তোমার করুণার স্পর্শে বাস্তবে রূপ নেয়। সো মাই ডিয়ার সোল, এই প্রার্থনাগুলো কিন্তু শুধুই মুখের কথা নয়, এগুলো হৃদয়ের কম্পন। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই শব্দগুলো শুনলে বা উচ্চারণ করলে ঈশ্বরের অপার করুণা তোমার চারপাশে একটা রক্ষা কবচ হয়ে থাকবে, মানে একটা তাবিজ বা কবচ হয়ে থাকবে। আর সেই আলোকময় শক্তি তোমার আকাঙ্ক্ষাগুলোকে একেবারে বাস্তবে রূপ দেবে। কারণ তুমি এখন সেই ম্যানিফেস্টর, মানে তুমি একজন সাংঘাতিক বড় আকারের ম্যানিফেস্টর, যে তুমি সেই সৌভাগ্যবান যার প্রতি ঈশ্বরের করুণা দৃষ্টি পড়ে গিয়েছে। আর মনে রেখো গাইস, তুমি যা চাও সেটাই তোমার চাওয়ার যোগ্যতা প্রমাণ করে। মানে তুমি পাবে বলেই সেই চিন্তা তোমার মনের ভেতরে ঢুকেছে, না হলে কিন্তু ঢুকতো না। আর এই পূর্ণিমার শক্তিকে থামিও না। এই আকর্ষণ, এই কম্পন, এই কৃপা সবই এখন তোমার হাতের মুঠোয়, কারণ তোমার জন্যই তো সব। তোমার চ্যানেল, তোমাদের চ্যানেল, ঈশ্বরের চ্যানেল, শ্রীকৃষ্ণের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা হয়ে উঠুক হাজার মানুষের প্রাণের আশ্রয়। আজকের এই বার্তাটি কোনো সাধারণ ভিডিওই নয়, কারণ এটা কি বলো তো, ইউনিভার্সের পক্ষ থেকে তোমার জন্য একটা বিশেষ সিগন্যাল। যখন থেকেই কিন্তু তুমি এই ভিডিওটি দেখতে শুরু করেছিলে, তখন থেকেই তোমার ভাগ্য নিজের ছন্দে নতুনভাবে বেজে উঠতে শুরু করেছিল। কারণ তুমি কি এটাকে অ্যাট্রাক্ট করেছো, তুমি রেডি ছিলে। আর বিশ্বব্রহ্মাণ্ড, মানে স্বয়ং ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ড তোমার ডাকে সাড়া দিয়েছে। এই সুন্দর বার্তাটিকে এখনই একটা লাইক দিয়ে ক্লেম করে নাও। তোমার শক্তিকে, তোমার আকাঙ্ক্ষাকে, তোমার প্রার্থনাকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করে দাও, যেন এই আশীর্বাদ তোমার জীবনে বাস্তবতায় রূপ নেয়। আর জানো তো, এই ভিডিওটি এতটাই শক্তিশালী, আমি নিজেও এটিকে ক্লেম করে নিলাম, কারণ এটি এতটাই আশীর্বাদময়। আমিও নিজে ক্লেম করার লোভ সামলাতে পারলাম না, এখনই ক্লেম করলাম, হৃদয় দিয়ে ক্লেম করলাম। কারণ আমি জানি এই বার্তায় রয়েছে আলোর সেই শক্তি যা জীবনের প্রতিটি অন্ধকার কোণ উজ্জ্বল করে তুলতে পারে। কমেন্টে এখনই লিখে দাও যে আমি যেন এই সমস্ত আশীর্বাদ পাই। থ্যাংক ইউ ইউনিভার্স। এই বাক্য শুধু একটা মন্তব্য নয়, এটা হবে তোমার আত্মার প্রত্যয়, মহাবিশ্বকে জানানো যে তুমি প্রস্তুত আশীর্বাদ গ্রহণ করার জন্য। আর মনে রেখো, এই আশীর্বাদ যত বেশি ছড়াবে তত বেশি তোমার জীবনেও তা ফিরে আসবে বহু গুণে। তাই ভিডিওটি এখনই শেয়ার করে দাও সবার মাঝে, তোমার প্রিয়জনদের সঙ্গে, যারা হয়তো নিজের জীবনে একটু আলো খুঁজছে, একটু দিশা খুঁজছে, একটু আশা চাইছে।
ধৈর্য ধরো, বিশ্বাস রেখো, সব পাবে। তোমার ভালোবাসা ফিরে আসবেই আসবে, কিংবা ওটি যদি তোমার জন্য সঠিক ভালোবাসা না হয়, তবে তুমি এমন কাউকে পাবে যে তোমার জীবনকে আলোয় পূর্ণ করে দেবে। তুমি মনে মনে ভাববে, বাহ, এটাই তো আমি চেয়েছিলাম, এই ভালোবাসাই তো আমি চেয়েছিলাম। আর তোমার স্বপ্ন বাস্তব হবেই হবে, তোমার ঘরে আলো জ্বলবে। কিন্তু শুধু একটাই শর্ত, পজিটিভ থাকতে হবে। কারণ পজিটিভ থাকলে সব কিছু পাওয়া যায়। কারণ এভরিথিং ইজ পসিবল, সব ঠিক হয়ে যাবে। তুমি যত সমস্যার মধ্যেই থাকো না কেন, এই চ্যানেলে আসা মানেই তোমার সব সমস্যা শেষ হওয়ার একটা নব সূচনা। সব ঠিক হয়ে যাবে, তোমার পথ আলোকিত হয়ে গিয়েছে অলরেডি। এখন শুধু হাঁটতে থাকো এই চ্যানেলের মাধ্যমে, এই ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতার মাধ্যমে। বিশ্বাস রেখো, তুমি কিন্তু এক চুম্বক যে সুখ আর আশীর্বাদকে আকর্ষণ করে। অবশ্যই মহাবিশ্বকে ধন্যবাদ জানাবে। ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ এই অলৌকিক বার্তা, ধন্যবাদ আমার হৃদয়ের গভীর বিশ্বাসকে। এইভাবে বার্তাটিকে ক্লেম করে নিও। তুমি কিন্তু এক আশীর্বাদে ভরা আত্মা, কখনোই এটিকে ভুলে যেও না। নিজেকে অনেক ভালোবেসো, নিজেকে অনেক আনন্দিত রেখো। এখানে তোমার বিশ্বাসই হলো সেই অলৌকিক পরিবর্তনের মূল চাবিকাঠি। আর দরকার একটু ধৈর্য, কারণ দেখো, সব ভালো কিছু একটু সময় নিয়েই আসে। তুমি যদি প্রতিদিন বিলিভ করো, কৃতজ্ঞতা দেখাও, প্রার্থনা করো, তবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার মনোকামনা পূরণ করবেনই করবেন। এতে কোনো সন্দেহ নেই। একদম 100% তুমি আলোর দিকে এগোবে। তাই আজকের এই সুন্দর পবিত্র ঐশ্বরিক বার্তাটি অবশ্যই ক্লেম করে নিও। কিভাবে ক্লেম করবে আমি একটু আগেই বললাম। কমেন্টে বলবে, হে ঈশ্বর, হে মহাবিশ্ব, আমি যেন এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি পূর্ণভাবে গ্রহণ করতে পারি। আমি এখন থেকে বিশ্বাস করি আমার সব মনোকামনা পূর্ণ হচ্ছে। তারপর একটা লাইক দিয়ে সেই এনার্জি কানেকশন তৈরি করে নিও। ভিডিওটা কিন্তু তোমার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো অবশ্যই, যেন তাদের জীবনেও পজিটিভ এনার্জি ছোঁয়া লাগে। আশীর্বাদ একা নয়, ভাগ করে দিলে কিন্তু আরও বাড়ে। শুধু এই নিজের কাছে রেখো না, আশীর্বাদ ভাগ করে নিও। তুমি যত বেশি আশীর্বাদ ছড়াবে তত পাবে দ্বিগুণ তিনগুণ আকারে। কারণ ইউনিভার্স কারো কাছেই ঋণী থাকে না। আর একটা কথা মনে রেখো, প্রতিদিন কৃতজ্ঞ থেকো। তোমার কাছে যা আছে, যেটাই আছে, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, বেঁচে আছো, তার জন্যই তুমি কৃতজ্ঞ হইও। কারণ কৃতজ্ঞতা এমন একটা শক্তি যা ঈশ্বরের হৃদয় ছুঁয়ে দেয়। সব ধর্মেই কিন্তু বলা আছে যে তোমার সর্বশক্তিমানকে ধন্যবাদ জানাও, শুকরিয়া আদায় করো, ঈশ্বরকে ধন্যবাদ জানাও, তাহলে কিন্তু তিনি আরও বেশি দিয়ে দেন। তাই সবাই অনেক অনেক ভালো থেকো, শান্তিতে থেকো, আশীর্বাদে থেকো, পজিটিভ অবশ্যই থেকো। এটা কিন্তু মেন শর্ত, যদি সব ভালো চাও, জীবনের জন্য যদি ভালো কিছু চাও। আর যদি এখনও এই চ্যানেলটিকে, তোমাদের চ্যানেল ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর বেল বাটনে ক্লিক করো, যাতে পরবর্তী প্রতিটা ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পাও। আর আমার ভ্লগ চ্যানেল সঞ্চিতাস ওয়ান্ডারল্যান্ডকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ সঞ্চিতাকে ফলো করে দিও। সেখানে থেকেও তুমি অনেক পজিটিভ ভাইব পাবে। সব লিঙ্ক চ্যানেল ডেসক্রিপশনে দেওয়া আছে। ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা কিন্তু তোমার আপন শক্তির ঠিকানা। তুমি এখানে এসেছো মানেই তুমি রেডি আছো তোমার জীবনের সেরা অলৌকিক পরিবর্তনের জন্য। আর এই শুভযাত্রায় আমি সঞ্চিতা আছি তোমার পাশে সব সময়ের জন্য। আরেকটা তথ্য জানিয়ে রাখি, এই প্রার্থনাগুলো বা অন্য ভিডিওতে দেওয়া অ্যাফার্মেশনগুলো কিন্তু তুমি প্রতিদিন যদি সকালে আর রাতে বা দুপুরে, মানে যখনই তুমি ফ্রি থাকো, তখনই আয়নার সামনে দাঁড়িয়ে বললে কিন্তু
দ্রুত গতিতে কাজ হয়। কারণ আয়নার সামনে দাঁড়ালে সরাসরি তোমার চোখের মনির দিকে যদি তুমি তাকিয়ে বলো, এতে করে তোমার ইচ্ছের কথাগুলো সরাসরি কিন্তু তোমার হায়ার সেলফের কাছে পৌঁছে যায়। আর তোমার হায়ার সেলফ কী করে বলো তো, তোমার সাবকনশিয়াস মাইন্ডে কথাগুলো পৌঁছে দেয়। আর তুমি নিশ্চয়ই জেনে থাকবে যে সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মন কতটা শক্তিশালী, এবং সেখানে ইচ্ছের কথা পৌঁছে যাওয়া মানে ইচ্ছে পূরণের প্রথম ধাপগুলো শুরু হয়ে যাওয়া। অবশ্যই গভীর বিশ্বাস আর আবেগ নিয়ে অনুভব করবে যে এগুলো মানে তোমার ইচ্ছেগুলো যেন ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। যখনই মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসবে, তখনই এই ভিডিও বার্তাগুলো শুনে নিয়ে প্রার্থনার অ্যাফার্মেশনগুলো বলে ভাববে যে সব ইচ্ছেগুলো পূর্ণ হয়ে গিয়েছে। এবং কিছুটা সময় ধ্যান করো। ধ্যান করার সময় একা থাকলে মনে মনে এই ইচ্ছের কথাগুলো মানে তোমার ইচ্ছের কথাগুলো পুনরাবৃত্তি করো। আবারও বলছি, যখনই নেগেটিভ চিন্তা আসবে সঙ্গে সঙ্গে অ্যাফার্মেশনগুলো উচ্চারণ করে নিজের শক্তিকে ফিরিয়ে এনো। ভুলেও কিন্তু আর কোনো নেগেটিভ চিন্তা নয়, কারণ সেগুলো কিন্তু আগাছা। এবার ধরো তুমি একটা ক্ষেতে ফলের গাছ লাগালে, সেখানে অনেক আগাছা প্রাকৃতিকভাবেই জন্মায়। তো ওই আগাছাগুলোকে কিন্তু তোমার উপড়ে ফেলতে হবে। তো তুমি যদি ওই আগাছাকে উপড়ে না ফেলে জল ঢালাওভাবে ঢালতে থাকো, আগাছাগুলো কিন্তু পুষ্ট হবে। তেমনই তুমি যদি তোমার মনের নেগেটিভ চিন্তার আগাছা স্বরূপ বৃক্ষগুলোকে যদি উপড়োতে না পারো, তোমার যে পুষ্টির চিন্তাগুলো সে কিন্তু খেয়ে নিয়ে নিজে বড় হয়ে যাবে এবং তোমার জীবন তিক্ততায় ভরিয়ে ফেলবে। তাই ভুলেও কোনো নেতিবাচক চিন্তা করবে না, সব সময় পজিটিভ ভাইব্রেশনে থাকবে, পজিটিভ চিন্তা মনের মধ্যে ফিরিয়ে আনবে। এজন্যই এই চ্যানেলে ভিডিওগুলো আমি বারবার তোমাকে দেখতে বলছি, এবং এইভাবেই কিন্তু হাজার হাজার মানুষের জীবন চেঞ্জ করে ফেলেছে ভিজুয়ালাইজেশন অফ সঞ্চিতা। তুমি কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবে। সো গাইস, তুমি কিন্তু বিশ্বাস করো, গ্রহণ করো, তুমি কিন্তু মহাবিশ্বের শক্তির সঙ্গে সংযুক্ত হয়ে গিয়েছো। লাভ ইউ অল। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স।